আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদের আগের শেষ কার্য দিবস আজকে। ইন্ডেক্স আলোচনা করব, মার্কেটের ইন্ডেক্সের কারসাজি নিয়ে কথা বলবো। আজকে ইন্ডেক্স কেন প্লাস করা হয়েছে সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। বাজেট কবে পাস হতে পারে সে বিষয়ে কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে ভিডিওটা পৌঁছে। আজকে ৪৬ পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস, 224 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 275, ডিক্লাইন 53, আনচেঞ্জ 64টা। মানে এতদিন পর্যন্ত যা লেনদেন হয়েছে আজকে সেটাকেও ক্রস করে নিচে চলে আসছে। এর আগে লেনদেন ছিল 229 কোটি, তারপরে ছিল 275 কোটি, এরপরে ছিল আপনার 260, 70, 75 এরকম ছিল। এর আগে 235 কোটি ছিল এবং প্রত্যেকটা প্লাস, কি সুন্দর সুন্দর প্লাস। আজকে সেটাও ক্রস করে গেছে। আজকে 224 কোটি টাকা দিয়ে 46 পয়েন্ট প্লাস করে দিয়েছে। মানে ভয়ঙ্কর কারসাজি। আর আজকের ইন্ডেক্স পজিটিভ করে রাখছে আইসিবি। ঈদের আগে আপনাদেরকে একটু সান্ত্বনামূলক সহযোগিতা করলো আর কি আইসিবি। কেন আইসিবি আজকে ইন্ডেক্স প্লাস করছে, প্রমাণ কি? প্রমাণ আছে। টপে হচ্ছে সোনারগাঁও টেক্সটাইল, এসালম, তিতাস গ্যাস, আপ্তাবটো। তো আপ্তাবটো নিয়ে আমি 2-3 দিন আগে মনে ভিডিও দিয়েছিলাম। আজকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কোনো স্টক ক্লোজিংয়ে গিয়ে হল্টেড করে নাই, মানে ক্লোজিংয়ে হল্টেড ছিল না, কিন্তু 50 পয়েন্ট, 44 পয়েন্ট মানে 50 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করে রাখছে, কিন্তু কোনো স্টক হল্টেড নাই। লুজারে এবং আছে কি, টপে কি আছে? সোনারগাঁও, এসালম, তিতাস গ্যাস। আপনার লুজারে হচ্ছে নর্দার্ন জুট, ফিফলস লিজিং, সাবকো স্পিনিং, জিআইবি, গ্লোবাল ইসলামী ব্যাংক। লুজার আসলে সাবকো স্পিনিংয়ের বিষয়ে আমি যদি বলি, সেটা হচ্ছে ওর উৎপাদন বন্ধ, কারখানাও বন্ধ, নিউজ আছে। আর পিপল লিজিংস, এটা বন্ধ ছিল, ওটিসিতে চলে গেছিলো একসময়, আপনাদের মনে আছে, সেখান থেকে মূল মার্কেট আবার ফেরত আসছে। এসব স্টকে সাবধান হবেন, মানে কখন যে ওটিসিতে চলে যায়, কী হয় না হয় কোনো খোঁজখবর থাকবে না, পরে মূল টাকার হদিশ থাকবে না। যেহেতু 18টা ব্যাংকের ডিভিডেন্ড বন্ধ করে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক ভালো করে জানে এই ডিভিডেন্ডগুলো বন্ধ করলে কি হতে পারে ব্যাংকের সাথে। যেহেতু তারা এত বড় কাজ করে ফেলছে, এই উদ্ভট কোম্পানিগুলোকে ওটিসিতে পাঠিয়ে দিতে এক মুহূর্ত দ্বিধা করবে না, সুতরাং সাবধান। বেলুতে যদি বলি ব্র্যাক ব্যাংক, লাভেলো, ফাইন ফুড। বলি আমি ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিপিপিএল, লাভেলো, উত্তরা ব্যাংক। উত্তরা ব্যাংক নিয়ে যদি আমি বলি, আজকের দিনে কেউ যদি উত্তরা ব্যাংক 1 লাখ টাকার কিনে রাখে বা 1 কোটি টাকার কিনে রাখে, সে বছর শেষে 20% ক্যাপিটাল গেইন পাবে। 20% ক্যাপিটাল গেইন পাবে উত্তরা ব্যাংক। যদি আমি এই বন্ধের সময়, এই ঈদের যে ছুটি আছে 10 দিনের, এই 10 দিন আমি ভালো ভালো স্টকগুলো নিয়ে আমি রমজানে বলছিলাম আমি দিতে পারি নাই। আমি চেষ্টা করব, এই ঈদে অনেক দিনে বন্ধ আছে, চেষ্টা করব যে যেন মানে ভালো ভালো স্টকগুলো নিয়ে আপনাদেরকে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারে। আপনারা ওই ভিডিওগুলোর সাথে থাকবেন। ট্রেডে লাভেলো, ফাইন ফুড, বিএসআরই, এসালম। ইন্ডেক্স মুভার তিতাস গ্যাস 4.39, ব্র্যাক ব্যাংক 2.56, ব্যাক্সিকো ফার্মা 1.70, স্কোয়ার ফার্মা 1.54। আমি একটু আগে বলছিলাম যে আইসিবি ইন্ডেক্সকে বাড়িয়ে রাখছে। এই ইন্ডেক্স মুভারে যে শেয়ারগুলো আছে এগুলো দিয়ে তিতাস গ্যাস আইসিবির গ্যাস, ব্র্যাক ব্যাংক আইসিবির গ্যাস, ব্যাক্সিকো ফার্মা আইসিবির গ্যাস, স্কোয়ার ফার্মা আইসিবির গ্যাস। আইসিবি এই স্টকগুলোতে এন্ট্রি নিয়ে আপনি দেখেন 46 পয়েন্ট, আর এখান দিয়ে ভালো ভালো কয়েকটা স্টকে এন্ট্রি নিয়ে আসতে ইন্ডেক্সে পাস করে দিয়েছে। 224 কোটি টাকার লেনদেন। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে গ্লোবাল ইসলামী ব্যাংক 0.03, ওরিয়ন ইনফিউশন 0.13, মিডল্যান্ড ব্যাংক 0.11, আর এনটিসি হচ্ছে 0.08। এনটিসি ন্যাশনালিটি মূলত আসলে কয়েকদিন বাড়ার পরে সে কারেকশানে গেছে, ওটা নর্মাল বিষয়। একটা স্টক বাড়বে, কারেকশানে যাবে, এটাই সিস্টেম। এখন তো বাড়া ছাড়াই কারেকশানে চলে যায়। এখন আর ওই বাটফারগুলো যারা মিডিয়াতে আসে, ওই বাটফারগুলো এখন আর কারেকশান বলে না, এখন চুপচাপ থাকে। এখন বলে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এ হয়েছে, সে হয়েছে, ওই হয়েছে, মানে এগুলো বলে। এখন আর বলে না যে কারেকশান হয়েছে, কারণ কারেকশানের নমুনা এটা না।
তো যাই হোক, আজকের ইন্ডেক্সটা এটুকুই। এখন আসি আমি কারসাজির বিষয়ে। কারসাজিটা কেন করল আজকে চূড়ান্ত লেভেলে, মানে নগ্নভাবে পুঁজিবাজার দেখা দিচ্ছে কারসাজি, সেটা এখন প্রমাণিত। যারা এতদিন আমি বলছিলাম কারসাজি হচ্ছে বারবার, আপনারা অনেক রকমের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে না এটা হচ্ছে ওটা হচ্ছে এই কারণে এটা হচ্ছে। তো সবগুলো মিলিয়ে আজকের ব্যাখ্যা কি? আজকে 44 পয়েন্ট ইন্ডেক্স প্লাস, 224 কোটি টাকার লেনদেন। সর্বপ্রথম এই জায়গায় তো মিল নেই। ইন্ডেক্স প্লাস 44 পয়েন্ট 224 কোটি টাকার লেনদেন মিলে, হিসাবে মিলে, মানে অঙ্কেতে মিলে আপনার হাতে থাকা স্টকের দাম কতটুকু বাড়ছে? 50 পয়েন্টের কাছাকাছি প্লাস হয়ে গেছে ইন্ডেক্সের যে কারসাজি, এটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে। এরকম কারসাজি আমরা আগে কখনো দেখি নাই। আপনারা কেউ যদি 1996 সালে এবং 2010 সালে মার্কেটে থেকে থাকেন, আপনারা কমেন্ট করবেন যে এইরকম কারসাজি কি ছিল কি না। ইন্ডেক্স মার্কেট পড়তে পারে, মার্কেট বাড়বে, মার্কেট পড়বে, একটা শেয়ারের দাম বাড়বে, একটা শেয়ারের দাম কমবে, এর ভিতরে যার যত মেধা আছে, জ্ঞান আছে, সে অনুযায়ী চিন্তাভাবনা করে এন্ট্রি নেবে, এক্সিট নেবে। কিন্তু এখন তো কিছুই হচ্ছে না। এখন কি কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। তো নগ্ন এই কারসাজি, রাশাদ মাকসুদ, আইসিবি আজকের ঘটনার জন্য হচ্ছে আইসিবি সহ রাশাদ মাকসুদ সহ হয়তো গতকালকে মিটিং করছে যে আজকে ইন্ডেক্স প্লাস রাখতে হবে, ঈদের আগে তো, সুতরাং শেষ কার্য দিবস একটু প্লাস করে রাখি দাও, কোনো সমস্যা নাই। 224 কোটি টাকা দিয়ে প্লাস, কি আশ্চর্যজনক কথা। যাই হোক, এখন যদি আমি আসি ইন্ডেক্স নিয়ে, মার্কেটের প্রাইস হচ্ছে 4709 আর মুভিং অ্যাভারেজ হচ্ছে 4719। 10 পয়েন্টের মানে 10 হলে কিন্তু সে মোটামুটি মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী বাই সিগন্যাল দিয়ে দিবে। কিন্তু এগুলোকে আপনারা গ্রহণযোগ্য মনে করার কোনো কারণ নাই। মার্কেট, রিয়েল মার্কেট যেটা, সেটা মার্কেট এখন নাই। এখানে এই ঘটনার মধ্যে এখানে কোনো রিয়েল মার্কেটের সিনারিও নাই। আপনারা এটা ভালো করে বুঝতেছেন। এই যতগুলো সবুজ ক্যান্ডেল দেখতেছেন, এই একটা সবুজ ক্যান্ডেল দিয়েও আপনার পোর্টফোলিওর কোনো উন্নতি হয় নাই, কিছুই হয় নাই, কিছু হয় নাই। তার মানে এই যে বাড়াটা বাড়ছে, এটা হচ্ছে ফেক বাড়া, এটা অরিজিনালি বাড়া না। হয় ওই যে বললাম রাশাদ মাকসুদকে চলে যেতে হবে, আর হচ্ছে আর না হয় টাকা নিয়ে আসতে হবে। আর রাশাদ মাকসুদের বিষয় বলবো, উনি কোরবান কী দেয়, আপনারা ওই এলাকার যারা আছেন ওনার এলাকায়, উনি তো ঈদে বাড়ি যাবে আর না ঢাকায় থাকে জানি না। যদি গ্রামের বাড়িতে যায়, উনি কীভাবে নামাজ পড়ে, কীভাবে কোরবানি দেয়, কীভাবে কী করে, আপনারা ভিডিও করে ওই বিভিন্ন গ্রুপে দিয়ে দেবেন, মানুষ দেখুক একটু উনি কীভাবে আসলে 15 থেকে 20 লক্ষ পুঁজিবাজার বিনিয়োগকারীর মানে রক্তক্ষরণের উপর দিয়ে সে কীভাবে ঈদ উদযাপন করে। এটা আসলে আমাদের দেখার দরকার আছে। যাই হোক, 1 মিনিট ছাড়টা যদি বলি, তাও মানে সব সেল আপনারা দেখতে পাচ্ছেন, সব বড় বড় লাল ক্যান্ডেল দেখতেছেন, এই যে লাল ক্যান্ডেল সেল। তারপরে যাই এখান দিয়ে শেষের দিকে দেখেন, সব লাল ক্যান্ডেল সেল। এখানে কয়েকটা সবুজ ক্যান্ডেল হয়েছে, কেনার চেষ্টা করছে। তবে হ্যাঁ, একটা এত নেগেটিভের ভিতরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে মানে মার্কেটের পড়া যেটা, মানে একদম শার্প পড়া যেটা, সেটা থামছে বলে আমি মনে করি। অন্তত লেনদেন দেখে সেটা অনুমান করা যায় যে মানে মার্কেটের পড়াটা মানে থামছে। এখন আর কেউ শেয়ার সেল, যত রকমের লসে থাকুক, এই ঈদকে কেন্দ্র করেও কেউ শেয়ার সেল দেয় নাই, আমি যতটুকু জানি। আমি যাদের অন্তত পোর্টফোলিও দেখি বা যোগাযোগ আছে, তারা কেউ যতটুকু লসে আছে শেয়ার সেল দেয় নাই। 50% 60% লসে আছে, এখনও আছে, কিন্তু শেয়ার সেল দেয় না। যে যা হবার হবে হয়ে গেছে, বসে থাকবো, যখন যা হবে হবে, দেখা যাক। এই সিদ্ধান্তের উপরে মোটামুটি সবাই আছে। এ হচ্ছে আজকের ইন্ডেক্সের অবস্থান। তো ইন্ডেক্সের আলোচনা এটুকুই। আর এখন বাজেট নিয়ে যদি আমি বলি, বাজেট আসলে পাস করবে 22শে জুন, বাজেট পাস হবে 22শে জুন, জানালেন অর্থ উপদেষ্টা। গতকালকে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন ওনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রশ্ন করা হয়েছে, দেখেন উনি কীভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে। একজন সাংবাদিক বলছে যে পৃথিবীর ইতিহাসে আমরা একজন গভর্নর পেয়েছি যিনি সবচেয়ে বেশি কথা বলে, আর উনি বেশি কথা বললেই মার্কেট 3 দিন পড়ে যায় পুঁজিবাজারের বিষয়ে। ওনাকে তো কথা বলতে, এই কথা বলার পর অর্থ উপদেষ্টা ব্যাটো দিচ্ছে, উনি বলছে পার্সোনাল কোশ্চেন নাকি করতেছে এগুলো, অথচ পার্সোনালি কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে গেছে। যাই হোক, বাজেট 22শে জুন পাস হবে।
আশা করা যায় এখানে একটা বিষয় এখানে নিয়ে আসবে আমার ধারণা, সেটা হচ্ছে যে 1 লক্ষ টাকার উপর রাশেদ মাকসুদ যেটা আবদার করছে আবদার পূরণ করবে। এখানে আবদারের খেলা চলতেছে, ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাথে টিটকারি চলতেছে। 46 পয়েন্ট ইন্ডেক্স প্লাস 224 কোটি টাকা, আবার অ্যাডভান্স 275টা। অ্যাডভান্স মানে শেয়ারের দাম বাড়ছে 10 পয়সা করে 275টাকে উপরে বাড়ায় রাখছে, আবার টপে একটা হল্টার নেই। মানে যত রকমের কারসাজি আছে সব কিছু আমরা দেখলাম। এই সরকারকে ধন্যবাদ। তবে আসলে ইতিহাস বলে কোনো কিছুই ভালো না। এই যে গতকাল রাতে মুক্তিযুদ্ধদের অনেক কিছু আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন। এগুলো আসলে ভালো না। হ্যাঁ, পিপিলিকার পাখা গজায় ওই যে মরে যাওয়ার জন্য আর কি, ব্যাপারটা এরকম আমার কাছে মনে হচ্ছে। মানে অতিরিক্ত সংস্কারের নামে মোটামুটি সব কিছুই ধ্বংস করে দেওয়া হয়েছে। আসলে খুব বেশি কিছু আছে বলে মনে হয় না, খুব বেশি কিছু আছে বলে মনে হয় না। যাই হোক, বাজেটের বিষয়টা বললাম, আর 1 মিনিটটা বললাম, আর ইন্ডেক্সের অবস্থান বললাম। আমি আশা করি যে আগামী দিনগুলোতে হয়তো রিয়েল যে মার্কেট আমরা সেটা দেখতে পাবো। আর আইসিবিকে গভর্নমেন্ট সহযোগিতা করুক, সেটাও চাই। আর আপনারা ঈদে বাড়িতে আসতেছেন, অবশ্যই বাড়িতে আসবেন। আপনারা অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, পরিবার পরিজনের সাথে ঈদ করবেন, মানে সাবধানে আসবেন। বিশেষ করে বাইক, ছোট গাড়ি যারা চলাচল করেন, আপনারা একেবারে সাবধানতা অবলম্বন করে দেশের বাড়িতে আসবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে এই মার্কেট আসলে ঈদ এখানে কখনো এখনকার পরিস্থিতি না, কখনোই না ঈদ বা কোনো পার্বণ বা কোনো কিছুই আসলে মানে না। হয়তো আপনারা ভয়ঙ্কর এক পরিণতি দেখছেন মার্কেটের। আবার আমি আশা করি খুব সহসায়, আমার বিশ্বাস খুব সহসায়, আমার চিন্তা ভাবনা দ্রুত মার্কেট ঘুরে যাবে। এই ফেক বিষয়গুলো থাকবে না, দ্রুত মার্কেট ঘুরে যাবে। মার্কেট আসলে একটা সেন্টেন্সের উপর দাঁড়ায় আছে, আমি বারবারে বলি, মধ্যস্থতাকারী বনাম কমিশন। এইখানে আজকে যদি সমাধান হয়, ঈদের পরের যে কার্যদিবস, সেখান থেকে মার্কেট শুধু উপরের দিকে যাবে। এটাই হচ্ছে বাস্তব, এর বাহিরে অন্য কোনো আসলে কথা নাই। ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।